2 দিন যেতে না যেতেই পুরো ইউটার্ন। 10 অক্টোবর দিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক ছিল নিষিদ্ধ। ওই ঘটনায় পুরো ভারত জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। তোলপাড় শুরু হয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও। ওই ব্রিফিংয়ে অংশ নিতে যাওয়া একাধিক নারী সাংবাদিক অভিযোগ করেন, পোশাক বিধি মানার পরও তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর পরপরই সামাজিক মাধ্যম সহ নানা মহলে প্রশ্ন ওঠে, ভারতের মতো গণতান্ত্রিক দেশে কিভাবে এমন ঘটনা ঘটতে পারে। এ নিয়ে বিজেপি সরকার ও তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধুনো করতে শুরু করেন বিরোধী দলের নেতারা। চলমান ব্যাপক এই বিতর্ক ও সমালোচনার মুখে অবশেষে নিজের অবস্থান বদলালেন ভারত সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি। 12 অক্টোবর নয়াদিল্লিতেই আয়োজিত দ্বিতীয় সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়েছে। এদিন প্রথম সংবাদ সম্মেলনে নারীদের প্রবেশ করতে না দেয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুত্তাকি ব্যাখ্যায় দাবি করেন, নারী সাংবাদিকদের বাদ দেওয়ার বিষয়টি ছিল একটি কারিগরি ত্রুটি, কেননা দ্রুততম সময়ে আমন্ত্রিত সাংবাদিকদের তালিকা তৈরি করতে হয়েছিল। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংবাদ সম্মেলনটি হঠাৎ আয়োজন করা হয়। আমাদের সহকর্মীরা নির্দিষ্ট কিছু সাংবাদিককে তালিকাভুক্ত করে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এদিন সংবাদ সম্মেলনে নারী ইস্যুতে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করা হয় তালেবান সরকারের এ মন্ত্রীকে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, মুত্তাকিকে আফগান মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নারীদের শিক্ষা ইসলামী শরীয়তে হারাম নয়, তবে দেশের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে। মুত্তাকি দাবি করেন, বর্তমানে আফগানিস্তানে মোট 1 কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে 28 লাখই নারী। ধর্মীয় শিক্ষা কেন্দ্রগুলোতে মেয়েরা স্নাতক পর্যন্ত পড়াশোনার সুযোগ পাচ্ছে বলেও জানান তিনি। মুত্তাকি বলেন, কিছু এলাকায় পড়াশোনা নিয়ে সীমাবদ্ধতা আছে। এর মানে এই নয় যে আমরা শিক্ষার বিরোধী। তবে এই বক্তব্যের জবাবে সাংবাদিকদের কোনো পাল্টা প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে মুত্তাকি দাবি করেন, আফগানিস্তানে বর্তমানে শান্তি বিরাজ করছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তন আসবে, তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই দাবি মানছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, তালেবান শাসন নারীদের জীবনকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফেলেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রতিবাদরত ছাত্রীদের ওপর তালেবান কর্মকর্তারা হামলা চালিয়েছে এবং বেত্রাঘাত করেছে। এদিকে এতকাল তালেবানকে জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী বলে এলেও নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী বিজেপি সরকার সেই তালেবানকেই কাছে টানছে। এ নিয়েও চলছে ব্যাপক সমালোচনা। অনেক বিশ্লেষকের মতে, পরিবর্তিত পরিস্থিতি ও নতুন ভূরাজনৈতিক বাস্তবতার কারণেই আফগানিস্তানের সাথে ঘনিষ্ঠ হতে বাধ্য হচ্ছে ভারত। কেউ কেউ বলছেন, শত্রুর শত্রু হিসেবেই ভারতের বন্ধু হয়ে উঠেছে আফগানিস্তান, কারণ তালেবান সরকারের সাথে দা কুমড়া সম্পর্ক পাকিস্তানের। এই মুহূর্তেও প্রতিবেশী এই দুই দেশ সংঘাতে লিপ্ত। ভারত সেই সুযোগে আফগানিস্তানকে আরো কাছে টেনে নিচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।